আগামী 26 তারিখে পুলিশের কনস্টেবলের প্রিলিমিনারি পরীক্ষার জন্য আমি তোমাদের কিছু সাজেস্টিভ অঙ্ক করিয়ে দেব। বাছাই বাছাই মোটামুটি 20 থেকে 25টা অঙ্ক করিয়ে দেব, 2 থেকে 3টে ভিডিওর মাধ্যমে সব করিয়ে দেব। তোমরা এগুলো দেখে যেও, আশা করি এর থেকে তোমরা খুব কমন পেয়ে যাবে। এবং এই অঙ্কগুলো দেখলে এই অঙ্কগুলো কীভাবে করেছি সেটাও যদি ভালো করে লক্ষ্য করো, তো যে টাইপেরই কোশ্চেন আসুক না কেন এখান থেকে তোমরা বাকি অঙ্কগুলোও করে নিতে পারবে, সলভ করে নিতে পারবে, কোনো অসুবিধা হবে না। তো আজ আমি তোমাদের শতকরার উপরে কিছু অঙ্ক করিয়ে দেবো বেসিক। পরের ভিডিওটাকে আমি আরেকটু মডারেট, আর তার পরের ভিডিওটায় আমি আরেকটু টাফ লেভেলের কিছু কোশ্চেন আমি করিয়ে দেবো। তো দেখো, আমরা শতকরার উপর করব। তা শতকরা বলতে আমরা কি বুঝি? শতকরা হলো কোনো একটা ভ্যালুকে, যখন কোনো একটা জিনিসকে আমরা 100 দিয়ে তুলনা করব তখন সেটা হয়ে যায় কি? শতকরা। কেমন? আমি ছোট একটা উদাহরণ দিয়ে ফার্স্টে বলে দিই, যারা একদমই জানো না তাদের জন্য। ধরো এইচএস পরীক্ষায়, এইচএস পরীক্ষা হচ্ছে, টোটাল মার্ক কত আছে? টোটাল এখন পরীক্ষা হয় 500 মার্কে, ঠিক আছে? কোনো একটা ক্যান্ডিডেট এ 300 মার্ক পেল। তা তোমাকে দেখলে জিজ্ঞাসা করতেই পারে যে কেউ, যে তুই কত পার্সেন্ট মার্ক পেয়েছিস, কত পার্সেন্ট মার্ক পেয়েছিস, এটা জিজ্ঞাসা করে। তো কি বলবে যে দেখো, এটাকে যদি পার্সেন্টেজ বের করি আমরা কি করে করব, যে 500 এর ভিতর পায় কত? 300 মার্ক। তাহলে 1-এর ভিতর কত পাবে? 1-এর ভিতর পাবে 300/500। আর 100, এই যে 100 দিয়ে তুলনা করে দিচ্ছি কোনো একটা ভ্যালুকে, এই 100 দিয়ে তুলনা করলেই যে ভ্যালুটা আমরা পেয়ে যাব সেটাই হয়ে যায় আমাদের পার্সেন্টেজ। তাহলে 100-র ভিতর কত পাবে? 60 মার্ক, ঠিক আছে? তাহলে এই 100 দিয়ে যখনই আমরা কোনো একটা ভ্যালুকে তুলনা করে দিচ্ছি তখন সেটাই হয়ে যায় আমাদের পার্সেন্টেজ। ওকে, সেটাই হয়ে যায় আমাদের পার্সেন্টেজ। অতএব সে কত পার্সেন্ট মার্ক পেল? সে পেল হলো 60% মার্ক। এবারে দেখো, পার্সেন্টেজ মুখে মুখে কীভাবে করতে হয় এটা তো আমরা করলাম কি করে? একটা ইকুয়েশন করে, যেটা আমরা ছোটোবেলা থেকে শিখেছি। পার্সেন্টেজ কী করে বের করতে হয়? তো দেখো, সবার আগে আমরা বের করা শিখব 10%। কোনো সংখ্যার 10% কী করে বের করে? ধরো একটা সংখ্যা আছে, আমাকে বললো 123 এর 10% কত? 123 এর 10% কত? এটা যদি আমাকে বের করতে হয়, দেখো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি আসবে? 123 এর মানে কি? গুণ 10/100। এখান থেকে আমি যদি একটা শূন্য কেটে দাও, 123/10। দেখো 123/10 এসছে। তার মানে কোনো একটা সংখ্যার 10% যদি আমাকে বের করতে হয় তাহলে সেই সংখ্যাটাকে আমার জাস্ট 10 দিয়ে গুণ দিলেই, ওই 10 দিয়ে ভাগ দিলেই হয়ে যায়। তাহলে কত পাবো? 12.3। এটা আমরা পাবো। এবারে দেখো, তোমাকে বললো 240 এর 10% বের করো, এর 10%। তাহলে আমরা কি জানি যে এই সংখ্যাটাকে আমরা যখনই 10 দিয়ে ভাগ দিয়ে দেব তখন ওর 10% বেরিয়ে যাবে। থেকে 10 দিয়ে ভাগ দিলে এটা হয়ে যাবে কত? 24। তো এটা আমরা মুখে মুখে করব। কি করে মুখে মুখে করি? যে দেখো, তোমরা সবাই জানো যে কোনো একটা সংখ্যাকে 1-এর পিঠে কটা শূন্য দিয়ে গুণ করলাম আর 1-এর পিঠে কটা শূন্য দিয়ে ভাগ করলাম, সেটা কিভাবে করতে হয় সেটা আমরা এইভাবে করি। ধরো একটা সংখ্যা আছে, ধরো 756, এখানে একটা পয়েন্ট আছে। এই সংখ্যাটাকে যদি আমরা 10 দিয়ে গুণ করি, তাহলে দেখো 1-এর পিঠে যে কটা শূন্য থাকবে এই পয়েন্টটা ঠিক সে কটা ঘর চলে যাবে। তাহলে এটা হয়ে যাবে 75.6। এবার ধরো আমি একটা সংখ্যা দিলাম 1 2 3 4, আমার এইখানে পয়েন্ট আছে, আমি একে 100 দিয়ে গুণ দেবো, ঠিক আছে? 100 দিয়ে যদি গুণ দিই তাহলে দেখো 1-এর পরে দুটো শূন্য আছে, তাহলে এই পয়েন্টটা 2 ঘরে জাম্প করে এখানে চলে আসবে। তাহলে এটা হয়ে যাবে কত? 123.4। তো এগুলো আমরা মুখে মুখে করতে হয়। এগুলো মুখে মুখে দেখলেই বোঝা যায় যে আমাকে যদি বলো 1234 ইন্টু 100, তাহলে আমি দেখতে পাবো পয়েন্টটা 2 ঘর চলে যাবে। এভাবে করে দেবো 123.4, ঠিক আছে? এটা গেল গুণের ক্ষেত্রে। আচ্ছা, ভাগের ক্ষেত্রে কেমন হয়? ধরো আমার একটা সংখ্যা ছিল 75.6, একে যদি আমি 10 দিয়ে ভাগ দিই, তা ভাগের ক্ষেত্রে আমার কি হয়? ভাগের ক্ষেত্রে হয় যে 1-এর পরে যে কটা শূন্য থাকবে এই পয়েন্টটা ঠিক সেই কটা বাঁদিকে চলে আসবে, সেই কটা ঘর বাঁদিকে আসবে।
তাহলে এটাকে যদি দেখি 7.56 হয়ে যাবে আমার, ঠিক আছে। আচ্ছা এবারে দেখো এটা যদি আমি দেখতাম 123.4, একে আমি যদি 100 দিয়ে ভাগ দিই তাহলে কি হবে, এই একের পরে যে কটা শূন্য থাকবে এই পয়েন্টটা ঠিক সে কটা জাম্প করে এখানে চলে আসবে। তাহলে এটার উত্তর যদি হয় আমার 1.234। অতএব এগুলো আমরা সবসময় মুখে মুখে করব। তাহলে আমাকে যদি বলে 5, 7, 9, 8, আর এখানে ধরো পয়েন্ট আছে, একে যদি আমি 10 দিয়ে গুণ করি তাহলে আমার একটা ঘর ওইদিকে চলে যাবে, 5, 7, 9, 8.8, ঠিক আছে। এইভাবে ভাগ করতে হয়। আচ্ছা তো আমি যদি কোনো একটা সংখ্যার 10% বের করাটা শিখলাম। আচ্ছা তাহলে কোনো একটা সংখ্যার 10% আমরা দেখলাম। এবার দেখব আমরা যে কোনো একটা সংখ্যার 5% কী করে বের করে। 5% দেখো 10%-এর হাফ 5%, 10%কে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই তাহলে হয়ে যাবে 5%। তাহলে কোনো একটা সংখ্যার 10% বের করে তাকে হাফ করে দিলে 5% হয়ে যায়। এটা মুখে মুখে করব। আচ্ছা কোনো একটা সংখ্যার 1% কী করে বের করব, ধরো একটা সংখ্যা x-এর 1% বের করতে হবে আমাকে, তাহলে কি জানি x × 1/100, তাহলে দেখতে পাচ্ছি কি x/100। তাহলে কোনো একটা সংখ্যার 1% বের করতে গেলে সেই সংখ্যাটাকে কত দিয়ে ভাগ দিতে হয়, 100 দিয়ে। আমাকে যদি বলে 1, 2, 3 এর 1% বের করো, তাহলে আমরা কি জানি একে 100 দিয়ে ভাগ দিলে হয়ে যায়, তাহলে কত 1.23, একদম মুখে মুখে করব। যদি বলে এর 7% বের করো, এর 7%, তাহলে 1%কে এই 1%কে আমরা যখন 7 দিয়ে গুণ দিয়ে দেবো তখন হয়ে যাবে কি 7%। তার মানে কি 1.23 একে 7 দিয়ে ভাগ দিয়ে দিলে হয়ে যাবে এর 7%, ঠিক আছে। যদি 2% বের করতে পারে তাহলে কি বলবো, 1.23 একে 2 দিয়ে গুণ দিয়ে দেবো, হয়ে যাবে 2% পুরো সংখ্যাটা, এটা হয়ে গেল 2%, ঠিক আছে। এইভাবে করতে হয়। তা আমরা দেখি কিছু অঙ্ক দেখে নিই, যে শতকরার উপরে বেসিক কিছু অঙ্ক আমরা করব। এটা আমাদের বেসিক ছিল, যেটা দিয়ে আমাদের অঙ্ক করতে হয় বা অঙ্ক ভাবতে হয় কীভাবে, কী জিনিস কী, শতকরা জিনিসটা কি সেটা আমরা দেখে নিলাম ছোট করে। এবার আমরা কিছু অঙ্ক করব। আচ্ছা প্রথম অঙ্কটা যদি দেখি, যে যদি a 20% b এর 50% হয়, কি বলেছে, a 20% = b এর 50% হয়, তাহলে আমাকে বলছে b এর কত শতাংশ, b এর কত শতাংশ সেটা আমাকে বের করতে হবে। b এর কত শতাংশ, দেখো এটাকে যদি আমরা করি তাহলে দেখতে পাবো কি a × 20/100, আমি একটু ডিটেলসেই করে দিচ্ছি, এগুলো মুখে মুখেও করা যায়। 50/100, এখান থেকে 100 কেটে দিলাম, 0 কেটে দিলাম, a/b দেখতে পাবো কত 5/2। আমাকে বলেছে b এর কত শতাংশ, মানে b এর কত শতাংশ, তাহলে কার ভ্যালু বের করতে বলেছে, b এর ভ্যালু কার উপরে বের করতে বলেছে, 5-এর উপরে, এর উপরে। b এর পার্সেন্টেজ বের করতে বলেছে, এই b এর পার্সেন্টেজ বের করতে বলেছে এর উপরে, তাহলে b এর কত শতাংশ, তাহলে b এর ভ্যালু কত, b এর ভ্যালু 2, উপরে লিখে দিলাম। কার উপরে বের করতে বলেছে, 5-এর উপরে, × 100, এটা করলে দেখতে পাবো কত 40%, ঠিক আছে। তোমরা অঙ্কগুলো সব উপরে দেখতে পাবে, ওখান থেকে দেখে নিও। এবার আমরা পরের অঙ্কটা দেখব। পরের অঙ্কটা বলছে a টাকার 30%, b টাকার 40% হলে, বলছে a টাকার 30% = b টাকার 40%। b টাকার 40% হলে b টাকা a টাকার কত শতাংশ, তাহলে বলছে b টাকা = a টাকার কত শতাংশ আমাকে বের করতে হবে, কত শতাংশ। দেখো আমাকে কি b টাকার ভ্যালু বের করতে বলেছে, কার উপর, a টাকার উপরে। তাহলে এখান থেকে আগে দেখে নিই, a × 30/100 = b × 40/100। এখানে 100 কেটে দাও, একটা শূন্য কেটে দাও, a/b আমার কত আসবে, 4/3। তাহলে দেখতে পাচ্ছি এর ভ্যালু 4 আর b এর ভ্যালু 3। এবারে বলছে b টাকা, এই 3 টাকা এই 4 টাকার কত শতাংশ, × 100। 4 দিয়ে কেটে দাও, 25, তার মানে কত 75%। আশা করি সবাই বুঝতে পারছো, এগুলো খুবই সোজা একদম। এই ভিডিওতে আমি সোজা অঙ্কগুলোই করিয়ে দেবো, পরের ভিডিওতে একটু স্ট্যান্ডার্ড করিয়ে দেবো, তারপরের ভিডিওতে আরেকটু ওর থেকে আরেকটু কঠিন করিয়ে দেবো। 3টে ভিডিওতে আমি কিছু অঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। আচ্ছা 3 নম্বর অঙ্কটা যদি দেখি, a - b এর 50% = কি বলেছে, a +
বি এর 30%, এর 30%। আমাকে চেয়েছে কি বি এর কত শতাংশ এ হয়, বি এর কত শতাংশ এ হয়। আচ্ছা এটা আগে ক্যালকুলেশন করি, এ মাইনাস বি ইন্টু 50/100 ইজ ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু 30/100। এখানে 100 100 কেটে দাও, একটা শূন্য কেটে দাও, এটা ক্যালকুলেশন করে দাও। 5a মাইনাস 5b ইজ ইকুয়াল টু 3a প্লাস 3b। এটাকে এই পাশে নিয়ে আসলে আমার হয়ে যাবে 2a, আর এটাকে এই পাশে হলে প্লাস হয়ে গেলে এটা হয়ে যাবে 8b। তাহলে a বাই b আমার কত আসছে 8/2 মানে 4/1। এখান থেকে a এর ভ্যালু 4, b এর ভ্যালু 1। এবারে আমাকে বলেছে তবে b এর কত শতাংশ, b এর কত শতাংশ এ হয়। তোমরা এখানে ভ্যালু পুট করে দাও। আমি বি এর ভ্যালু কত পেয়েছি 1, তাহলে 1 এর ধরলাম আমি x শতাংশ, 1 এর x শতাংশ এ হয়, এর ভ্যালু কত 4, এখানে 4 লিখলাম। আচ্ছা এবারে দেখো a ইন্টু x/100 ইজ ইকুয়াল টু আমার 4 হবে। তাহলে এখান থেকে যদি করি তাহলে x ইজ ইকুয়াল টু কত হবে আমার 400। তাহলে এখান থেকে যদি আমি দেখি যে বি এর কত শতাংশ এ, তাহলে বি এর 400%, বি এর 400% এ হয়। আশা করি সবাই বুঝতে পেরেছো। এই অঙ্কগুলো খুবই সোজা, অঙ্কগুলো পরীক্ষায় বারবার দেয়, অঙ্কগুলো এভাবে করতে হয়। আচ্ছা আমরা পরের অঙ্কটা দেখে নেব। পরের অঙ্কটা কি বলেছে, পরের অঙ্কটা পরের অঙ্কটা কোনো সংখ্যা 60% 120 হলে সংখ্যাটি কত বলেছে। কোনো সংখ্যার 60%, ধরি আমি সংখ্যাটি x, তাহলে x এর 60% কত বলেছে, x এর 60% 120। বলে কোনো সংখ্যা 60% 120 হলে সংখ্যাটি কত, তাহলে x এর 160%, তাহলে x ইন্টু 60/100 ইজ ইকুয়াল টু 120। এখান থেকে 60 দিয়ে এটা কেটে দিলাম 2, তাহলে x ইজ ইকুয়াল টু 200। দেখো শুধুমাত্র পার্সেন্টেজ দিয়ে, যেহেতু শতকরা মানে কি পার্সেন্টেজ, তা শুধুমাত্র পার্সেন্টেজ ব্যবহার করেই কী করে অঙ্ক করতে হয় সেটা দেখো। এটা ধরা কিছু লাগবে না, এটা ধরা কিছুই লাগবে না। এই এক্স ধরেছি, এক্স ধরা কিছুই লাগে না। বলেছে কোনো সংখ্যা 60%, এই 60%-এ তুমি ভগ্নাংশ যদি প্রকাশ করে দাও, 60%-কে কী করে প্রকাশ করতে হয় দেখো, 60/100 হয়ে গেল আমার। এতে কেটে দিলাম, ছোট করে দিলাম, এটা আসবে আমার 3 আর এটা আসবে 5। তার মানে 60% মানে আমার 3/5। আর যে কোনো ভগ্নাংশের কি নিচেরটা আসল হয়, নিচেরটা সবসময় আসল হয়। তাহলে আসল যদি 5 হয়, আসল যদি আমার 5 হয়, তাহলে সেই সংখ্যাটা কত, সেই সংখ্যাটা হলো গিয়ে 3। কারণ কি বলেছে যে কোনো সংখ্যার 60%। তাহলে আমার যদি ধরো আমি এভাবেও যদি বলতাম যে আসল আর সংখ্যাটি সংখ্যা, যে আমার আসল সংখ্যা যদি 100 হতো, তার কত পার্সেন্ট বলেছে, তার 60% মানে 60। আমার সংখ্যাটি যদি 100% হতো, তাহলে তার এই 60%। তাহলে এখান থেকে যদিও আমি ক্যালকুলেশন করতাম, দেখো এটা 5:3 আমার 3 আসতো। তার মানে আমার আসল সংখ্যাটি আমার 5, তার ভিতরে আমার কতটা পোর্শন বলেছে, 3 পোর্শন। তাহলে আমি এটাও তো বলতে পারি যে এই 3 সমান কত আমার 120। তার মানে 3-এর কত গুণ, 3-এর 40 গুণ। তাহলে 5-কেও যদি আমি 40 গুণ করে দিই, তাহলে পাবো সেটাই হলো কি আমার আসল সংখ্যা, এই 200। পার্সেন্টেজের অঙ্ক মানে তোমরা পার্সেন্টেজ দিয়েই তোমাকে অঙ্ক করা শিখতে হবে, পার্সেন্টেজ ইউজ করে। আমরা XYZ কিছুই ধরবো না। এখন যেহেতু তোমাদের পরীক্ষা আসন্ন, তাই আমি সেগুলোকে শেখাচ্ছি না। তবে এরপরে আমি যখন আস্তে আস্তে আরও ভিডিও দেবো, পার্সেন্টেজ, প্রফিট লস, সরল সুদ, জটিল সুদ, তারপরে টাইম ডিস্টেন্স, তোমার এসের অঙ্ক, এই রেশিওর অঙ্ক, এগুলোতে যখনই আমি দেবো তোমরা দেখতে পাবে শুধুমাত্র পার্সেন্টেজ ইউজ করে আমরা অঙ্ক করবো না। এক্স ধরবো না, ওয়াই ধরবো না, এ ধরবো না, বি ধরবো। তবে এখন তোমাদের টেকনিক চেঞ্জ করতে হবে না, যেহেতু পরীক্ষাটা দিয়ে নাও, তারপরে দেখো আমি কীভাবে অঙ্ক আরও করিয়ে দিই তোমাদের। একটা অঙ্ক দেখলে তোমরা বুঝতে পারবে যে অঙ্ক কীভাবে ছোটোভাবে করা যায়, জাস্ট নিজের থেকেই ধরে করতে পারবে। আচ্ছা পরের অঙ্কটা বলছে মূলধনের 66%। তাহলে আমি মূলধন ধরলাম এক্স, এক্সের 66 পূর্ণ 2-এর 3%, কত আছে 100 হলে।
দেখো এই অঙ্কটা যদি তোমরা করো, আমি ধরলাম কি মূলধন আমি এক্স ধরেছি, তাহলে এখান থেকে যদি ক্যালকুলেশন করি এক্স ইন্টু এটা আসবে 200/3 এত পার্সেন্ট সমান সমান 100। এখান থেকে ক্যালকুলেশন করলে এক্স ইন্টু 200/3 পার্সেন্টেজ তুলে দিলাম নিচে 100 ইন্টু 100 ইজিক্যাল টু 100। এখান থেকে একটা শূন্য কেটে দিই, 2 দিয়ে কেটে দিলাম 50, তাহলে এক্স ইজিক্যাল টু আসছে 150। ঠিক আছে, হলে মূলধন কত, তাহলে মূলধন আসলো আমার 150। দেখো এখান থেকে আমি একটা জিনিস বলি তোমাকে, 66.2-3%। তুমি যদি এর ভগ্নাংশ ভ্যালুটা জানো, এর ভগ্নাংশ ভ্যালু কত হয় বলো তো, 2/3। এগুলো আমাদের জানতে হয়, অঙ্ক করতে গেলে এগুলো করতে করতে মুখস্থ হয়ে যায়, এগুলো জানতে হয়। যেমন 1 যদি ভগ্নাংশ হয় তার পার্সেন্টেজ ভ্যালু সবসময় 100% হয়। 1/2 মানে 50%, 1/3 মানে 33.1/3%, 1/4 মানে 25%। এইভাবে 1 থেকে 20 অবধি, 1/20 অবধি তোমরা যদি মুখস্থ রাখতে পারো, যত বড়ই অঙ্ক হোক না কেন খুব সহজে করা যেতে পারে। দেখো এটা কিভাবে হয় বলে দিই। 1/3 ইজিক্যাল টু যদি 33.1/3% হয়, তাহলে এই রাশিটাকে তুমি যদি 2 দিয়ে গুণ দিয়ে দাও, তাহলে দেখো 2/3 হয়ে যাবে, এবং এপাশেও যদি 2 দিয়ে গুণ করো তাহলে দেখো 66.2/3% হয়ে যাবে। তার মানে 66.2/3%-এর ভ্যালু কত, 2/3। ঠিক আছে, তাহলে দেখো 66.2/3-কে যদি তুমি ভাঙিয়ে দিতে, 66.2/3-কে যদি ভাঙিয়ে দিতে, তা কি বলেছে তোমাকে, যে মূলধনের 66.2/3%-এর ভ্যালু 100 দিয়েছে। তাহলে একটা সংখ্যা ছিল যেটা 100%, তার 66.2/3% সমান সমান 100। তাহলে এইটা আমার আসল নিচেরটা, আর নিচেরটা হলো সেই ভ্যালুটা। তার মানে কি এই 2 সমান সমানই আমাকে বলে দিয়েছে কত, 100। তাহলে এর কত গুণ, এর 50 গুণ। তাহলে এই আসলকেও তুমি 50 দিয়ে গুণ দিয়ে দিলে তোমার বেরিয়ে যাবে তোমার অ্যাকচুয়ালি নাম্বারটা কত। জাস্ট পার্সেন্টেজ ইউজ করেই করব আমরা। ঠিক আছে, আচ্ছা পরের কোশ্চেনটা দেখি আমরা কি আছে পরে। দেখো পরের কোশ্চেনটা বলেছে, জলকে বরফে পরিণত করলে 10% আয়তনে বাড়ে, বরফ গলে জলে পরিণত হলে আয়তন কতটা কমবে। যে দেখো এই একটা বরফ, এইটা যখন এরকম জলের মতো হয়ে যাবে, এটা যখন এরকম জলের মতো হয়ে যাবে কোনো একটা জিনিসে, ঠিক আছে, আচ্ছা সরি, এটা একটা জল জমে যখন এরকম একটা কঠিন বরফে পরিণত হয়ে যাবে, এরকম একটা বরফে পরিণত হয়ে যাবে, আমরা কি জানি, আমরা ভালো করেই জানি যে জল জমে গেলে তার আয়তনে বেড়ে যায়, সেই জন্য শীতকালে পাইপ ফেটে যায়। তা দেখো 10% আয়তন মানে বাড়ে কি, এটা আগে 100 ছিল, 100 থেকে এটা এখন কত হয়ে গেল, 110। তাহলে এটা যখন গলে যাবে, এটা যখন গলে আবার জলে পরিণত হয়ে যাবে, তখন কি সেটা আবার একই পার্সেন্টেজ হয়ে যাবে তার। তা কী করে করি দেখো, এটা যখন 10% বেড়ে গেছিলো তখন আমার এই হয়েছিল, এবারে এটা যখন আমার গলে যাচ্ছে তখন আমার এখান থেকে কতটা চলে যাচ্ছে, 10 কমে যাচ্ছে এই 110-এর থেকে। তাহলে এই 10 কমে যাচ্ছে আমার কিসের উপর, 110-এর উপর। আর 100 দিয়ে গুণ দিয়ে দিলে কী হয়ে যায়, পার্সেন্টেজ হয়ে যায়। একটা শূন্য কেটে দিলাম, 100/11, তার মানে 9.1-এর-11%। আশা করি এটা সবাই বুঝতে পেরেছো। দেখি পরের অঙ্কটা কি আছে। তাহলে এর পরের অঙ্কটা দেখবো আমরা। পরের অঙ্কটা বলেছে কোনো সংখ্যা 12.5% 20 হলে, তাহলে সংখ্যাটি এক্স ধরলাম, এর 12.5% সমান সমান আমার কত বলেছে, 20। দেখো আমি বারবার বলেছি অঙ্ক করার ক্ষেত্রে এটা ধরার কোনো প্রয়োজনই পড়ে না, শুধুমাত্র পার্সেন্টেজ ইউজ করেই করবো। 12.5%-এর যদি ভগ্নাংশ ভ্যালু দেখো 1/8, নিচেরটা সবসময় কি বলেছি, নিচেরটা সবসময় আসল হয় যে কোনো সংখ্যার। আর এই 1-এর ভ্যালুই তোমাকে বলে দিয়েছে কত, 20। তার মানে এর কত গুণ, 20 গুণ। তাহলে এটাকেও 20 দিয়ে গুণ দিয়ে দাও, হয়ে গেল 160। তার মানে সংখ্যাটি কত, 160। আচ্ছা এবারে বলেছে ওই সংখ্যার 60% কত, তাহলে 160-এর 60% বের করে দাও, 60%। দেখো মুখে মুখেই করবো আমরা। এর 10% কত, একে তুমি 10 দিয়ে ভাগ দিলে পেয়ে যাবা। এর 10% হলো 16, এই 16-কে 6 দিয়ে গুণ দিয়ে দাও, 6 দিয়ে গুণ দিলে হয়ে গেল কত, 96। জাস্ট মুখে মুখেই করবো, এগুলো আর লেখার 60/100 এভাবে লেখার কোনো দরকার নেই, জাস্ট মুখে মুখে ক্যালকুলেশন করো। যে 10% কত, 16, 10 দিয়ে ভাগ দিয়ে দিলে একটা শূন্য কেটে যায়, 16 থেকে যায়, তাহলে একে 6 গুণ, মানে 10%-কে 6 দিয়ে গুণ দিলে হয়ে যাবে আমার কত, 60%। আচ্ছা
এর পরেরটা দেখি আমরা, দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা থেকে, দুটি সংখ্যা তৃতীয় সংখ্যার থেকে যথাক্রমে 8% এবং 32% বেশি, তবে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ? ধরো আমি তিনটে সংখ্যা লিখছি, এ বি সি। তা বলেছে দুটি সংখ্যা তৃতীয়, তাহলে কোন সংখ্যাটাকে ধরলে আমি আর বাকি দুটো সংখ্যা পাবো? তা দেখো, আমি যদি এই সংখ্যাটা যদি এক্স ধরি, তাহলে কি বলেছে, তাহলে প্রথম সংখ্যাটা আমি কত পাবো? এর এক্সের কত? 108%। কারণ এই সংখ্যাটার থেকে এ কত পার্সেন্ট বেশি? 8% বেশি, 8% বেশি, 8%। আর কি বলেছে, দ্বিতীয় সংখ্যাটাই পেয়ে যাব আমি কত? এ এই সংখ্যাটি থেকে 8% বেশি, আর এর থেকে কত? 32% বেশি, 32% বেশি। তাহলে এই সংখ্যাটা আমি কত পাবো? এক্সের 132%, এইটা আমি পেয়ে যাব। তা দেখো, এক্স যদি আমরা ধরি, তাহলে এক্স ধরলে অঙ্কটা অনেক জটিল হয়ে যায়। আমরা এক্স কেন ধরবো? পার্সেন্টেজ দেওয়া থাকলে আমরা কি জানি, পার্সেন্টেজ সবসময় 100-র উপরে ক্যালকুলেশন হয়, 100-র উপরে ক্যালকুলেশন হয়, আমরা 100 ধরবো। আমরা তৃতীয় সংখ্যাটা ধরে নেবো কত? 100। তাহলে কি বলেছে, প্রথম সংখ্যাটা এর থেকে 8% বেশি, তাহলে এইটা হয়ে যাবে আমার 108, আর এইটা হয়ে যাবে কত আমার? 132। এবার আমাকে বলেছে যে কি বলে চেয়েছে, তবে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ, মানে এই সংখ্যাটা এটার ঘাড়ে উঠবে, এর উপরে আমাকে ক্যালকুলেশন করতে হবে। তার মানে 108/132 × 100 করলে আমার পার্সেন্টেজ বেরিয়ে যাবে।